যে দোকান আগুন লাগছে গ্যাস মেরা জাস্ট আমরা 1 মিনিট সময় নেই, গ্যাস মারার পরেই ওই দোকান থেকে এমন বিকট ধোয়া বেরিয়েছে আর ব্লাস্ট হয়েছে ওই দোকানটা। যে যেমন এই ভাই উনি দোকান দিচ্ছে মাত্র 2 মাস, আমার সাথেই পাশের দোকান পিছনের দোকান, ওনার দোকান নতুন মাত্র নিচ্ছে 2 মাস যাবত, ওনার দোকানও শেষ, মাল যা বাইরে করছে সব পুরা ছিল, সবাই নিশ্চয় হয়ে গেছে। হ্যাঙ্গার সব হ্যাঙ্গার বাবা ছিল, মাল পুরা সব পুরো দিনের লগে লাগিয়ে গেছে, সব প্রায় 18 লাখ টাকার মাল ছিল। ক্ষয়ক্ষতি আমার হলো বাচ্চা প্যান ছিল, মোটামুটি বাচ্চা প্যান, হ্যাঁ বাচ্চা প্যান নিয়ে কাজ করি। ব্লেজারও আছে, আমার 2টাই আছে। ব্লেজার ছিল প্রায় 300 পিস আর বাচ্চা প্যান ছিল 1000 পিস। আমাদের সম্মানিত আজকে উপস্থিত আছেন কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজী আনোয়ার হোসেন, উপস্থিত আছেন সদস্য সচিব শওকত হোসেন সোনা ভাই, উপস্থিত আছেন সাবেক গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসা খান, উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, উপস্থিত আছেন দুলাল ব্যাপারী সহ আজকে আমাদের এই জেলা পরিষদ মার্কেটে উপস্থিত ব্যবসায়ী ভাইরা যারা আমার কথা শুনছেন। আপনারা গতকাল রাতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাত 9টা 9:30টার দিকে, 9:45টার দিকে শর্ট সার্কিটের মাধ্যমে আপনার এই জেলা পরিষদ মার্কেটে আগুন ধরে। ঘটনা ঘটার সাথে সাথে আমাদের জেলার সভাপতি, মার্কেট সভাপতি, গার্মেন্টস মালিক সভাপতি আনোয়ার সাহেব, শওকত সাহেব এবং এই এলাকার ব্যবসায়ী ভাইরা আমাদেরকে ফোনে অবগত করে। তাৎক্ষণিক রাতে আমি আসতে পারি নাই। আপনার দাদা আমাদের নেতা বাবু বয়সচন্দ্র রায় এবং আমরা সার্বক্ষণিক আমাদের নেতৃবৃন্দর মাধ্যমে আমরা সার্বিক খোঁজ খবর নিয়েছি এবং যেখানে প্রশাসনের সর্বোচ্চ দায়িত্ব পালনের দরকার ছিল সেখানে তাদেরকে অবগত করা হয়েছে। এবং আপনারা জানেন বর্তমান আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ। সেই জায়গা থেকে আমাদের নেতৃবৃন্দরা, বিশেষ করে গার্মেন্টস মালিক সমিতির নেতৃবৃন্দরা এবং বিএনপি নেতৃবৃন্দ সকলে মিলে এই জায়গায় যেন লুটপাট না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরেও যেটা অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে গেলেও অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা তারা একদম মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি শুনলাম যে 2-3টা দোকান, টোটাল হলো 6টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে মারাত্মক ক্ষতি শিকার হয়েছে মৌসুমী গার্মেন্টস এবং আদর গার্মেন্টস, পিয়া গার্মেন্টস। তো এই 3টা দোকান সহ আরো যে 6টা, টোটাল 6টা দোকান ক্ষতিগ্রস্ত হলো। সেই জায়গা থেকে আমাদের নেতা বাবু বয়সচন্দ্র রায় তিনি আমাকে পাঠিয়েছেন এবং গার্মেন্টস মালিক সভাপতি, সেক্রেটারি সহ এই এলাকার আমার ব্যবসায়ী ভাইদেরকে প্রতি আহ্বান জানিয়েছে সমিতির পক্ষ থেকে আপনারা এই ব্যবসায়ী ভাইদের জন্য দ্রুত একটি আর্থিক সহযোগিতা যাতে তারা তাদের ব্যবসা আবার পুনরায় তৈরি করতে পারে। এবং আমাদের নেতা বাবু বয়সচন্দ্র রায় তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে গার্মেন্টস মালিক সমিতির মাধ্যমে তিনি আর্থিক অনুদান প্রদান করবেন এই আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইদের। তো আমাদের নেতা আসবেন, উনি হয়তো আগামীকালকে আসবে, আজকে আসার কথা, আজকে সময় পেলে চলে আসবেন, তাহলে আগামীকালকে এসে এই সমিতির অফিসে বসে তিনি এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে এটার সমাধান করবে। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, দেশটা আমাদের সকলে, একটা দুর্ঘটনা ঘটতেই পারে,
আমাদের ভিতর যেন মানবিকতা থাকে, মানবিক বোধ জাগ্রত করতে হবে এবং সেই মানবিকতা নিয়ে একজন আরেকজনের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। মানবিক শক্তি সবচেয়ে বড় শক্তি, এটা মাথায় রাখবেন। আমার এক ভাই ক্ষতিগ্রস্ত হলো, আমরা আরেক ভাই যদি মনে করি যে ও ক্ষতিগ্রস্ত, আমার দেখার দরকার নাই, পরের দিন যে ভাগ্য যে আমার উপরেও যে নির্মম ভাগ্যর পরিহাস নেমে আসবে না তার গ্যারান্টি কি? তাই আমরা যেন মানবিক দিক থেকে একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ী ভাইদের পাশে থাকি এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা আমরা যেন করুণা নয়, সহযোগিতার মাধ্যমে একজন আর একজনের কাঁধে কাঁধ রাখি, এই ক্ষতি যেন কাটিয়ে তিনি আবার ব্যবসা পরিচালনা করতে পারে। তার জন্য আমি আমার ব্যবসায়ী সকল ভাইদেরকে বলবো, সর্বাত্মক সহযোগিতা আপনারা মালিক সমিতিকে করবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ঐক্যবদ্ধ শক্তির বাইরে কোনো কিছু নাই। তো এই ঐক্যটা ধরে রাখবেন, আপনাদের ব্যবসায়িক স্বার্থে, আপনাদের এলাকার স্বার্থে, এবং যারা লুটপাটের সাথে জড়ায় যায় এই সকল ঘটনা, এগুলো আপনারা, আমি কালকে দেখলাম যে অনেক রাত পর্যন্ত, প্রায় 1টা 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত আমাদের মালিক সমিতি নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাইরা সবাই এটা থেকে মোকাবেলা করেছে। আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনাদের প্রতি থাকবে ইনশাআল্লাহ।